নিম্নচাপের দরুন একটানা বৃষ্টির পর যে প্রাকৃতিক দুর্যোগটা গেল, এখন আকাশ পরিষ্কার হয়েছে। এ সময় কয়েকটা কাজ চটপট সেরে ফেলতে হবে, না হলে বাগানের অধিকাংশ গাছের পাতা হলুদ থেকে শুরু করে বেশ কিছু সমস্যা দেখা দেবে। তো এখনই কি কি করা উচিত তাই নিয়েই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমত, যে গাছগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম বা অনেক গাছ বড় ছিল সেগুলোকে ছাদে শুইয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন আগে যে যে জায়গায় ছিল সেই জায়গায় ওই টবগুলোকে রাখতে হবে। দ্বিতীয়ত, যেহেতু একটানা বৃষ্টি হলো, এরপর এখন যখন রোদের দেখা মিলল, এই যে দুটো ওয়েদার যে চেঞ্জ হলো অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের দরুন অনেক গাছের দেখবেন পাতা হলুদের সমস্যা দেখা দেবে। এটা স্বাভাবিক, এ নিয়ে চিন্তা করবেন না। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর সময় যেহেতু ঋতুর পরিবর্তন হচ্ছে, রাতের দিকে কুয়াশা পড়ছে, এই যে ওয়েদার চেঞ্জে এর সময় গাছে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ হবে। এই যে রোদ উঠেছে, তো সেজন্য এখন একটা স্প্রে করতে হবে, সে ফুল ফল হোক কিংবা সবজি। এখানে স্প্রেয়ার বোতলে 1 লিটার জল নিয়েছি, এর সঙ্গে 1 ml অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড দিচ্ছি, সেই সঙ্গে 1 গ্রাম প্ল্যান্টোমাইসিন, এটা ব্যাকটেরিয়া নাশক। এই দুটো উপাদান অর্থাৎ অ্যামিস্টার টপ ও প্ল্যান্টোমাইসিন খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার ক্ষেত্রে আরো একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু কুয়াশা পড়ছে, যখনই দেখবেন যে এই পাতার উপর থেকে কুয়াশা ভাবটা কমেছে, হালকা রোদ উঠছে, সেই সময় এই স্প্রেটা করবেন। এটা 7 থেকে 10 দিনের গ্যাপে আপাতত 2 থেকে 3 বার করুন। তো একটানা বৃষ্টির পর পর যখনই রোদের দেখা মিলল, এখনই চটপট এই কয়েকটা কাজ সেরে ফেলুন, তাহলে বাগানের অধিকাংশ গাছ ঢলে পড়া বা ঝিমিয়ে পড়ার পাশাপাশি পাতা হলুদ থেকে শুরু করে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে আমরা রেহাই করতে পারবো। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।